18/5/2025 রাজবিলাটের রাজবল্লভী মায়ের মন্দিরে আমরা একটা প্ল্যান করেছিলাম অনেক দিন আগে থেকেই। তো আমরা চলে যাই রাজবল্লভী মায়ের মন্দির। আমার স্ত্রী, আমার মা আর রাজেশ ভাইকে নিয়ে আমি চলে এলাম রাজবিলাটের রাজবল্লভী মায়ের মন্দিরে। তো সত্যি কথা বলতে গেলে আমরা সকাল 9টার মধ্যে চলে এসেছিলাম, কারণ যেহেতু আমরা ভোগ খাবো তাই ভোগের টিকিট কাটবার জন্য একটু সকাল সকালই চলে এসেছিলাম রাজবল্লভী মায়ের মন্দিরে। তো রাজবিল্লার মন্দিরে ভেতরে গিয়ে যেটা দেখলাম, তো এখন অনেক সুন্দর, ভেতরের পরিকাঠামো অনেকটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পরিকাঠামো, দেখে বিশেষ ভালো লাগলো। কারণ রাজবল্লভী মন্দির কিন্তু জাঙ্গিপাড়া থানা এলাকার একটি পরিচিতি মন্দির, এবং এই মন্দিরের মাহাত্ম্য অনেক, এবং এই মন্দিরে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়। তো যেহেতু আমরা রবিবার দিন দেখে গেছিলাম, তাই রবিবার দিনের ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণে। তো আমরা মন্দিরটা একটু ঘুরতে শুরু করলাম। তো মন্দিরটি আমার বহুবারই আসা। তো এই মন্দিরের পাশের পিছনেই একটি পুকুর রয়েছে, যে পুকুর থেকে মানুষজন কোনো মানত ফানত থাকলে চান ফান করে, স্নান করে এই মন্দির চত্বরে গিয়ে পুজো দেন। মন্দির চত্বরের বাইরেই একজন দেখলাম, একজন বাজাচ্ছে, একজন অন্ধ ব্যক্তি। তো প্রতিটা মানুষের তার নিজস্ব কিছু সত্তা থাকে। তো আমাদেরও ক্যামেরা ওখানে গিয়ে থমকে গেছিলো। আমার মা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে। সত্যি কথা বলতে গেলে পুকুরটা খুব সুন্দর এবং নির্মল প্রকৃতির এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটি খুব মুগ্ধ করেছে আমাকে। এবং রাজবিলাটের ঘাট দেখলাম সুন্দর করে বাঁধানো। তো মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে যেটা আমি বারবার দেখলাম, যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসছে এবং তাদের এই পুজো দেওয়ার জন্য বিভিন্ন মানুষের মানত থাকে। তো আমরা এই সন্ধ্যারানী ডালা সেন্টারে আমরা ওখান থেকেই সমস্ত কিছু কিনলাম। আমার মাসতুতো ভাই স্বরূপ রায় আমাকে বলেছিল যে এই জায়গা থেকে তুই ডালা কিনিস। তো দাদাকেই বললাম যে আপনি টিকিটটা কেটে রেডি রাখুন। আর অন্যদিক থেকে মন্দিরের ভেতরে আমরা ডালা নিয়ে ঢুকলাম মায়ের কাছে আমরা পুজো দেবো বলে। তো তখন অলরেডি 9টা বেজে গেছে। তো আমার স্ত্রীর হাতেই ডালাটা ছিল। আমরা গিয়ে ওখানে পুজো দিলাম এবং ধূপ বাতি বিভিন্ন রকমের সব কিছু আমরা জ্বালিয়ে পুজো দিলাম। তখন বাজে 9:10-15। মায়ের মন্দিরে তখন থেকেই ভিড় অলরেডি জমতে শুরু করেছে। মায়ের যেটা এক মহিমা রয়েছে, বিভিন্ন মায়ের কাছে বিভিন্ন মানুষজন আছে তার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। তো সেই আশা নেই মায়ের কাছে যাওয়া। তো আমরা মন্দিরে বিভিন্ন জায়গায় আমার স্ত্রী ঠাকুরের কাছে মানত করলো যে আমাদের ভগবানের কাছে আমাদের একটি আর্জি, যে শান্তি এবং সুন্দরভাবে যেন এই জীবন আমরা অতিবাহিত করতে পারি, এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা। অন্যদিকে আমাদের রাজেশ ভাইকেও নিয়ে গেছিলাম। রাজেশ ভাইও ঠাকুরের কাছে তার কিছু মনস্কামনা জানাচ্ছে। এইভাবেই আমাদের রাজবিলাটের মন্দিরে দিনটা কিন্তু খুব ভালো কাটলো। আমিও নিজে গেলাম সেই মন্দিরে মায়ের কাছে। আমারও কিছু মনের অপূর্ণ হয়ে আছে, সেগুলো ঠাকুরের কাছে জানালাম যে ভগবান, তুমি আমার কিছু হওয়া কাজ, কিছু না হওয়া কাজ সবগুলোই তুমি তোমার হাতে, তুমি দেখো। তো রাজবিলাটের মন্দিরের ভেতরের যেটি আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে, যে ওখানকার ডিসিপ্লিন। এবং অন্যান্য মন্দিরে যেরকম আমরা বিভিন্নভাবে দেখি যে পান্ডাদের একটা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করে দেখেছি, রাজবাড়িতে কিন্তু সেরকম ব্যাপার কিছু নেই। আপনি আপনার মতো করে পুজো দিন। তখন বাজে অলরেডি 9:15। মায়ের দরজার সামনে থেকে এই ছবি তোলা, এবং মাকে সত্যিই অপরূপ সুন্দর লাগছে।
তার রাজবেশে ভালো লাগে। এবং ঠাকুরের কাছে আপনি কোনো মানত করলে বিভিন্ন গাছে দেখতে পাচ্ছেন ওখানে সব কিছু অনেকে বেঁধে রেখেছে, ঝালট বলে ওগুলোকে। তো আমিও একটি ঝালট বাঁধলাম আমার নিজের মনোবাঞ্ছার জন্য। তো আমার স্ত্রী আমাকে দেখে যে যে তুমি এখানে বাঁধো। আমি বললাম না না, আমি এখানটাই বাঁধি, এখানটায় অনেকটা ফাঁকা রয়েছে। তো আমিও ঠাকুরকে প্রণাম করে আমিও কিন্তু ওখানে ঝালরটা বেঁধে দিলাম। মায়ের কাছে একটাই আবদার, মা তোমার হাতে সব কিছু, তুমি আমাদের দেখো। রাজেশ ভাইও উঠলেন তার নিজের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। মায়ের কাছে নিশ্চয়ই কোনো মানত করেছেন, তাই উনিও ঠাকুরের কাছে সেই ঝালট বাঁধলেন। এবং এইভাবেই আমাদের কালকের দিনটা মানে রবিবার খুব ভালো লাগলো। আমরা ওখান থেকে সরাসরি চলে গেছিলাম আঁটপুর মঠ, কারণ যেহেতু 1:15 নাগাদ ওখানে ভোগ খাওয়াবে, তাই আঁটপুরে একটু চলে গেলাম। আঁটপুরে আমার এক নিজের মাসি থাকেন, যার নাম হচ্ছে চায়না মাসি, আমার মায়ের বন্ধু বলতে গেলে। তো তার বাড়িতেও আমরা চলে গেছিলাম হঠাৎ করে, কারণ দীর্ঘ 35 বছর পর তার বাড়িতে আমাদের যাওয়া। আমার মাও গেছিলো, এই হচ্ছে ওদের বাড়ি। আমার মা, আমার স্ত্রী, রাজেশ সবাই মিলে আমরা ঘুরলাম ওদের বাড়ি। এবং অবশ্যই ওদের বাড়ি খুব সুন্দর। এবং আমরা ভেতরে বসলাম এবং মাসিমণি আমাদেরকে বলল, ভোগ তো পরে খাবি, আগে তোরা একটুখানি মুড়ি খা। তো মাসি নিজে বেগুনি করে দিল, আমরা মুড়ি ফুড়ি খেলাম। আমরা তখন জল খাচ্ছি এবং জল মিষ্টি খেয়ে মাসি তো বিভিন্ন রকমের পুরাতন কথা বলতে আরম্ভ করলো বিভিন্ন বিষয় নিয়ে, কারণ অনেকদিন পর দেখা আমার মায়ের সাথে। তো সেভাবে তো আর দেখা সাক্ষাৎ হয় না। তো আমরা অলরেডি ওখান থেকে চলে এলাম আবার সেই জায়গায়, আমার শাশুড়ি মা, আমার শালিকা, যেখানে অ্যাকচুয়ালি ওই আটচালা রয়েছে যেখানে বসে খেতে হয়। তো ওরাও এসছে আজ পুজো দিতে। আমার শালিকা সিএইচওতে চাকরি করে, ওদের নার্সিং একজন স্টাফকে নিয়ে ওরা এসছে টোটো করে। তো সবাই কিন্তু ডিসিপ্লিন বসি, কিন্তু সবাই খেতে বসেছে, আমার মাও বসেছে। এবার আমার মা এই জায়গায় বসে ঠিক খেতে পাচ্ছে না, কারণ পায়ের প্রবলেম, আমাদেরও প্রবলেম এসে গেছে। তো আমরা তখন মাকে বললাম ভেতরে গিয়ে এক জায়গায় বসিয়ে খাওয়ানো হয়, চেয়ার টেবিল পাতা থাকে, তো সেখানে মা তোমরা চলে যাও। মায়েদেরকে আমরা তখন সেটাই বলছি। এবং প্রচুর মানুষ সমাগম হয়েছে, যেটা কালকে যেটা শুনলাম যে প্রায় 800 থেকে 900 লোক, প্রায় 1000 লোক কাল খেয়েছে। প্রতিদিনই এরকম ভিড় হয় এবং প্রতিটা মানুষ কিন্তু তার নিজের ধৈর্য নিয়ে বসে আছে মায়ের ওই ভোগটা খাবে বলে। মায়ের এক মহিমা। তো মায়ের এই ভোগের একটা জিনিস দেখলাম, আগে মায়ের কাছে ভোগ যাবে, তারপর মানুষ খাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সমস্ত রকম থালা দিয়ে দিয়েছে, যে থালার মধ্যে খেতে হবে, কারণ ওখানে থালাটা কিন্তু খুব সুন্দর সিস্টেম। এবং ওরা যেটা বললো, প্রায় আপনি দেখতে পাচ্ছেন যে ভোগ যাবে বলে দেখুন সব জায়গায় কিন্তু ঘিরে দিয়েছে, এই যে ঘেরা জায়গাটা, ওর মধ্যেখান দিয়ে কিন্তু ভোগ যায় ঠাকুরের কাছে, ঠাকুর খাবে, তারপর সেই জিনিসটাই কিন্তু সাধারণ মানুষের কাছে চলে আসবে। তো আমরা সবাই ক্লান্ত। ওইটা হচ্ছে মায়ের ভোগের টোকেন, দেখতে পাচ্ছেন এরকম টোকেন টিকিট কাটতে হয়। তো আমরাও বসে আছি অধীর আগ্রহে মায়ের ভোগ খাবো। তো আমাদের অলরেডি খাওয়া কমপ্লিট। আমরা বাইরে গিয়ে একটুখানি আইসক্রিম ফাইসক্রিম করে খাচ্ছি। এটা আমার শাশুড়ি মা বলছে, দেখো বাবু সোনা, আমিও আইসক্রিম খাচ্ছি। আমার স্ত্রীও বলছে আমিও আইসক্রিম খাচ্ছি। এটা আমার শালিকা, এটা আমার যে শালিকার যে অফিস কলিগ, তারাও এসছেন, তার ছেলে মেয়ে সবাই মিলে এসছেন। তো আমরা অলরেডি তখন চলে এসেছি এবং শেষ প্রান্তে আমরা চলে গেলাম আমার মেজো মাসির বাড়ি। শেষ মেসোমশাইয়ের শরীরটা ভালো নেই, মেসোমশাইয়ের সাথে দেখা করি আমরা চলে এলাম আবার নিজেদের বাড়িতে। তো তখন মা মেসোমশাইয়ের সাথে কথা বলছে, কেমন আছেন বলুন, এই সমস্ত নিয়ে কিন্তু হতে হতে আমাদের ট্যুরটা কিন্তু খুব ভালো কেটেছে। ধন্যবাদ।